আয়োজিত শ্রীনগর উপজেলা নির্বাচন উপলক্ষে আমরা এখানে সন্ধ্যাকালীন যে বৈঠক সেখানে আমার মনে হয় জনসভায় পরিণত হয়েছে। অ্যাকচুয়ালি আমি এই এলাকার সন্তান, আমার বাড়ি বেলসগাঁও, আমার পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আমার এলাকার মুরব্বী তোফাজ্জল হোসেন, ডালু ভাই, ফিরোজ মামা, নিশাদ শিকদার এবং অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমার মুরব্বীগণ, আমার ছোট ভাইরা, আমার সম্মানী সালাম অভিনন্দন গ্রহণ করুন। আসলে আমি ইউসুফ ব্যাপারীর বলা, বড় মানুষের বলা না। আমার বাবা কি করতো আপনারা সবাই জানেন। যারা ক্যান্ডিডেট হয়েছে শ্রীনগরে, কার বাপে কি করতো সবাই কিন্তু জানে। আসলে আমি ছোটবেলার থেকে বন্যার থেকে সাথে সাথে প্যারাসিটামল নৌকায় নৌকায় বিলাইতে, ওখানে আমিও যেতাম এই সেলিম কাকার সাথে। এক পর্যায়ে মাই সাহেব কিন্তু আমার নেতা না, আমার নেতা কিন্তু বীর চৌধুরী সাহেব। আজকে এই গত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী হয়ে আমরা কিন্তু মাই সাহেব এমপি বানাইছিলাম। কি ভাই সত্যি কিনা? আমি শ্রীনগর কলেজে নির্বাচিত এ দিয়ে সবার সুযোগ পাইছি আপনাদের দোয়ায়। তবে একটা জিনিস সেটা আমার বলতে হয়, বারবার মাই ভাই 3 বার এই এলাকার এমপি হয়েছে, আমি 2-2বার প্রস্তাবকারী ছিলাম। ভাই একটু লক্ষ্য করে শুনেন আমার কথাটি, পেটালে পরিণত হইব। আমি কিন্তু বক্তৃতা দিই না এবং বক্তৃতা পারি না, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কষ্ট আছে ভাই। 32 বছর যাবৎ আমি বিদ্যুৎ সাহেবের রাজনীতি করি, তার মধ্যে মাই সাহেবের প্রস্তাবকারী হওয়ার সুযোগ পাইছি 2-3বার। বিকল্প ধারা করি আমি এখন, আমার সাথে যারা আছে, আমাদের দল খুব ছোট, কিন্তু এমপি শেখ হাসিনাই করছিল ভাই, আমাদের করার যোগ্যতা ছিল না। কিন্তু এই গত পিরিয়ডে আমি প্রস্তাবকারী ছিলাম মাই সাহেবের, এবং মাই সাহেব এমপি হয়েছিল এলাকার। এক পর্যায়ে উন্নয়ন এই সরকারের আমলে ডিজিটাল সরকার হয়েছে এবং উন্নয়নের জন্য শেখ হাসিনা অনেক দেশের থেকে অভিনন্দন পাইছে ভাই, এটা সবাই জানে। কিন্তু এটা আসলে পাড়াবুক ইউনিয়নের বক্তব্য না, আমার কথাগুলি জানানোর জন্য। সেখানে এমন এক ব্যক্তিরে মাই সাহেব আমেরিকায় থেকে আর দেশে আইসা রাজনীতি করিয়া, আমরা কিন্তু অনেক কষ্ট করছি তার বাবার সাথে উনি দেখে নাই। সেখানে উন্নয়ন কমিটির প্রধান বানাইছে কারা জানেন? কেউ জানেন আপনারা? সেটা হল আমাদের বর্তমান উপজেলার চেয়ারম্যান, ওনার নাম মামুন। আর প্রথম তার ভাই খুব খারাপ লাগতেছে, আচ্ছা ধন্যবাদ, না বেদনা মাফ করবেন। তবে মামুন ভাই আমার চোখে, আমি মামুন ভাইয়ের যত খারাপ জানি না, ভালো জানি, কিন্তু মামুন ভাই যে যাও 32 বছরের কর্মী রে যে কষ্ট দিছে, এই কষ্টের কারণে আছে ভাই মাই সাহেবের বরদোয়ায় পরিণত হয়েছে। আমি জানি না মামুন ভাইয়ের কি হওয়া উচিত। আমার মতো পড়ায় এত বছরের কর্মী মায়ের প্রস্তাবকারী হইয়া একটা কর পাই নেই ভাই, আল্লাহ। সেখানে এই উপজেলার চেয়ারম্যান সালামরা নিত না, তার একটা সুন্দর নতুকি পাড়ার মতো একটা রেস্টুরেন্ট করছে। ভাই আমি কিন্তু হাইসা কথা বলতেছি, আমার মনের মধ্যে কষ্ট আছে। রেকর্ডিং ভিডিও সব করেন, আমি কারো ধার ধরি না, কারো কাছে 10 টাকা দিয়া টাকা থাকতে রাজি না। আমরা পাই নাই 10 টাকার কোন উপকার পাই নাই, যে কারণে নির্যাতিত কর্মী। আমি কিন্তু কিসমত সাহেবের কথা বললাম,
কিসমত সাহেবের কাহিনী আল্লাহর কসম খেয়ে বলছি আমি উমরা করার সুযোগ পাইছি, হয়তো আমি ওইভাবে চলতে পারি না, 3টা চিল্লও দিছি। তবে একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই, আমি যদি সুযোগ পাইতাম ওই স্টেডিয়ামের মতো জায়গার মধ্যে আমার মনের কথাগুলো আমি বলতাম। আমি বিজয় সাহেবের কাছে গত 1 মাস আগে আমি বিচার দিয়ে এসেছি, বিজয় স্যার আপনার ছেলে আমার জীবনটা নষ্ট করে দিছে। কার জন্য? আমি কিন্তু মাইবেদের দোষ দিতেছি না, একমাত্র উপজেলার চেয়ারম্যান। আবার আপনারা বলেছেন কি আওয়ামী লীগের সেক্রেটারি। ভাই খোদার কসম, উনি টাকা ছাড়া যদি সেক্রেটারি হইতে পারে, আমি এই বিক্রামপুরের বাড়িতে আর জীবনে কখন আসবো? উনি অনুসারে টপ টু বাটন থেকে টাকা দিয়া তারপর সেক্রেটারি হইয়া আজকে আপনাদের কলঙ্কিত করতে, সেই কারণে ওনার মতো লোক কোন সমস্যা না, থানার মধ্যে জেলার মধ্যে টাকা দিয়া। আমি শুনছি, আমি জানি না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু উনি ক্যাশিয়ারের দায়িত্ব পাইছিল। এই ক্যাশিয়ার উপজেলার চেয়ারম্যান হচ্ছে টাকার তাগিদে যেই লোক ভোটে পাস করছে, জাকির কেওট খেললে একটা লোক আছে জাকির, ওর নাম বা আম্ম, ভোট জানিতে পারে নাই, ভোট দিয়েছে ভাই, জনগণ ভোট দিয়েছে, ভোট জানিতে পারে নাই। দোকান বিদ্যা হয়েছে শ্রীনগরের, সেটা মামুন মজুর শেখের বলা ভাই। তবে আপনারা যে ভালো বলেন যে আমি ভূমি দূষণ অমুক সমুক, আরে ভাই রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের মতো কর্মী রিজিক নষ্ট করে দেওয়া 12,000 ভোট পাইছি মিয়া মাহি। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করে 11,500 ভোট পাইছি, মাই কি 12,000 ভোট পাওয়ার কথা? বুঝলে আজকে একটা মেম্বরের ভোট আমরা পাই না, কারণ কি? এটার কারণ হচ্ছে এই জনগণের অভিশাপ ভাই। আমি মায়ের